শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বেশি ভালো না, তারপরেও ভিডিওটা শুরু করে দিলাম। অনেক প্রচণ্ড ঠান্ডা লাগছে, অনেক বেশি অসুস্থ। কিন্তু হঠাৎ করে এত বেশি কেন ঠান্ডা লাগলো, কাশি হইতেছে বেশি, বুঝতেছি না। কিন্তু সকাল সকাল আজকে একদম ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে আসলাম, কারণ মনে হয় বেলা করে গোসল করে দিকে মনে হয় ঠান্ডা লেগে গেছে। এটা ভেবে আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে বাচ্চাকেও গোসল করাই দিছি, আমিও ফ্রেশ হয়ে পরে চলে আসলাম। একটু গরম পানি করে গোসল করে নিলাম, নিয়ে ফ্রেশ হয়ে চাটা বসাইতে আসলাম। চা বসাই যে ভাতের চাল নিলাম, ভাত বসাই দিব এখন। কারণ যে আমার হাজব্যান্ড বলতেছে হয়তো তুমি বেলা করে গোসল করো, এই জন্য ইচ্ছাকৃতভাবে অসুস্থ বানায় রাখলে অসুস্থ তো হবেই। এখন দেখি ওর কথা মতো আমি ট্রাই করলাম সকালবেলা গোসল করার। কারণ ও তো আমাকে কথা শোনাইতে পারবে না একটু অসুস্থ থাকলে, এই জন্যই আমি আমার মতো করে সকাল সকাল গোসল করে ফ্রেশ হয়ে একদম নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম। চা আর এই পাশে ভাত বসাইয়া দিছি, বাচ্চাকে নাস্তা খাওয়াইয়া নিলাম। কারণ বাচ্চার আজকে পরীক্ষা নাই, আবার 10 তারিখ লাস্টে পরীক্ষা হয়েছে, 10 তারিখ। এই জন্য ওরা আমি নাস্তা খাওয়ায় রাখিয়া তারপরে আমি নাস্তা খেতে আসলাম। আমি চাটা তৈরি করে নিয়ে তারপর নাস্তা খেতে চলে যাব। এখনও প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, একটু মনে হয় গ্রামের আবহাওয়াটা আরও অনেক ঠান্ডা। গ্রামে অনেক দিন ধরে যাব করে মোছার পরীক্ষা, এবং আমার হাজব্যান্ডের ছুটি হইতেছে না, এই জন্য যেতে পারতেছি না। অবশ্যই কিছুদিনের মধ্যেই আমি আমার বাবার বাড়িতে যাব। আমার বাবার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, আমি ময়মনসিংহের মেয়ে। অনেক আগে একদিন আপনাদের সাথে ভিডিওতে বলছি। অবশ্যই আমি আমার পরিচয়টা একদমই বলা হয় নাই ভিডিওতে, প্রথম ভিডিওতে আমার পরিচয় বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সরি। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, এখন অবশ্যই কম ভিউয়ার্স হয়, কিন্তু ফার্স্টে দিয়ে মোটামুটি হয়তো। কারণ আমার নাম হচ্ছে নাসরিন আক্তার পুষ্প, ডাকনাম হচ্ছে পুষ্প। আমি ময়মনসিংহের মেয়ে, ময়মনসিংহ থেকে পড়াশোনা করছি। মিরপুর কলেজ থেকে ইন্টার কমপ্লিট করলাম। আমার আব্বু একজন চাকরিজীবী, সেই সূত্রে আমরা ঢাকা আসা। আমার ভাই বোন সবাই ঢাকা থেকে পড়াশোনা করে। আম্মু এখন আমার কখনো গ্রামে যায়, কখনো শহরে থাকে। আমার ভাই বোনদের অবশ্যই পড়াশোনা শেষ, ভাই দুইটা এখনো পড়াশোনা করতেছে, এই জন্য আম্মুর দুই জায়গায়। এই জন্য আমি কখনো ইচ্ছা হলে মিরপুর যাই, কখনো ইচ্ছা হলে ময়মনসিংহ গ্রামে। গ্রামে আমার তেমন একটা যাওয়া হয় না, কিন্তু আমার বাচ্চাটা অনেক দিন ধরে বলতেছিল গ্রামে যাওয়ার জন্য, তাই আর কি এবার প্ল্যান করলাম যে ওর পরীক্ষা শেষ হলে গ্রামে নিয়ে যাব। এখন আমি কি কাজ করলাম দেখেন, গাদার মতো অ্যাপ্রন পরে চা খাইতে চলে গেলাম। এদিকে আমার খাবারটা হয়ে গেছে, আমি এটা পরে নিলাম। আমার হাজব্যান্ড বলতেছে, আমি দেখছি তুমি রান্না করার সময় হাত মুছে ফেলো জামাতে, ড্রেসগুলো নষ্ট করে ফেলো, হাত মুছে মুছে কেমন জানি কাজটা হয়ে থাকে। এই জন্য ওইটা মনে করে আনার জন্য ওকে আমি আমার তরফ থেকে থ্যাংক ইউ, যে আমার কথা ভাবছে, তার জন্য থ্যাংক ইউ। কারণ আমাকে অ্যাপ্রনগুলো এনে দিলে হয় কি, আমি বিভিন্ন জায়গায় রেখে দিই, ফেলে দিই, নষ্ট করে করে ফেলি। এই জন্যই বলতেছে এটা কয়দিন যাবে, এই সে ও আমার সাথে করতেছে। এদিকে আমি আবার চাটা খেয়ে রান্না বসাইতে চলে আসলাম। আজকে আমি আর লামিয়া দুপুরে খাবো, এই জন্য একটা হালকা পাতলা ভাজি করে নিলাম। কালকের রান্না অবশ্যই আছে, ডাল রান্না করছিলাম, যা যা রান্না করছিলাম সব কিছুই আছে। আজকে তবে আরেকটা খুশির সংবাদ, হয়তো আজকে আমার শাশুড়ি মা চলে আসবে, আস্তে আস্তে রাত্রও হবে, এই জন্য আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওতে। এরপরের দিনের ভিডিওতে আপনারা দেখবেন ওনাকে। আর এই পাশে বাচ্চার লাগে একটা আলুর সিম্পল তরকারি বসাইছে, একদম সাদামাটা। ও বলতেছে, আমি বলছি একটা ডিম দিই, ও বলতেছে না ডিম দিয়ে খাবে না, বলতেছে মাম্মাম তুমি আমাকে একটা সাদামাটা একটা সিম্পল করে কম মশলা দিয়ে তরকারি করে দাও। তারপরেও মনে হয়েছে যে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিচ্ছি, পরে কী করার আছে, হাতের টানে পড়ে গেছে। কিন্তু ও একটু ঝাল খেতে পারে, কিন্তু মশলাটাও কম খেতে পছন্দ করে আমার মতো। আমি কম মশলা, কম তেল, কম
মশলার খাবার খুব পছন্দ করি, এই যে ওর জন্য শুধু আলু দিয়ে একটা আলুর ডালের মতো বসাইছি। এই দিক দিয়ে কিচেনটা আমি রান্না করতে করতে এলোমেলো ছিল, পরিষ্কার করে নিলাম, যতটুকু পাচ্ছি গুছায় এনেছি। আমার কিচেনটা মানে ভালো করে গুছানোর ইচ্ছা ছিল, কিন্তু এইদিকে বাচ্চার খাবার হয়ে গেছে, বাচ্চার জন্য খাবার নিয়ে চলে আসলাম। ও খাবার খেতে খেতে কত কথা বলবে আমার সাথে, কিন্তু আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না। ও টিভি দেখতে দেখতে খাবে, এর জন্য বিছনায় বসে পড়ে, কিন্তু আমার হাজব্যান্ড কখনোই এটা পছন্দ করে না, বিছনায় বসে খাওয়া। ও বলে কেন ওরা টেবিলে নিয়ে যেতে পারো না, ওরা টেবিলে নিয়ে যেতে পারো না, কিন্তু ওর অভ্যাস হয়েছে টিভি দেখবে আর খাবে। কিন্তু বাচ্চা মানুষ কী করব, একটু তো কথা রাখতে হয়, আবদারগুলো রাখতে হয়, কারণ ওর খেলার কোনো সঙ্গী নাই, বন্ধু নাই, ফ্রেন্ড নাই বাসায়, ওর ছোটো ভাই বোন নাই যে কারোর সাথে খেলবে, দুষ্টামি করবে। যা আছে কাজিনদের বাসায়, হয়তো মাঝে মধ্যে খুব কম আসা হয় কাজিনদের, এখন কেউ কারো বাসায় তেমন একটা যাওয়া হয় না, কারণ এটা এখন সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়ে যাইতেছে। এই জন্যই মানে সবাই, শুধু ওর কাজিনরা না, মানে আমরাও অনেক পরিবর্তন হয়ে গেছি এখন। দেখা যায় আমিও আমার বাবার বাসায় খুব কম যাই, কম যাওয়া হয়, মানে সব মিলায় সবাই এখন আগের মতো যে বন্ডিং, আমরা ছোটোবেলা দেখা যেত যে কাজিনরা সবাই একসাথে হয়ে হই হল্লা, খেলাধুলা, অনেক আনন্দ, অনেক মিস করি আমার ছোটোবেলা, শৈশববেলাটা। কিন্তু আমার বাচ্চা শৈশববেলা কী বলতে পারবে না, ও আমার সাথে, ওর দাদু, লামিয়া, এই ওর বাবা, এইটাই ওর শৈশব। এছাড়া ওর শৈশববেলা বাচ্চাদের সাথে খেলাধুলা করা, আনন্দ করা, কীরকমভাবে দৌড়দাপ করা, এইগুলো ও পায় নাই। কিন্তু ওরে দেখে দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে ও তো কিছুই খেলতে পারতেছে না, কারণ খোলা কোনো মাঠ নেই যে একটু বল নিয়ে খেলবে, একটু সাইকেল নিয়ে খেলবে। মানে বাচ্চা মানুষ এভাবে বসে থেকেই মানে ওদের লাইফটাই অন্যরকম হয়ে গেছে। শুধু আমার বাচ্চার বেলা না, প্রায় সব বাচ্চারাই এরকম বন্দিত্ব জীবনযাপন, যদি আরও এক দুইটা ভাই বোন থাকে, তারপর গড়ের যতটুকু খেলা, মানে বাহিরে কোথাও, ঢাকা শহরের বাচ্চাগুলোর কথা বলতেছি, বাহিরে বের হওয়া বা যারা শহরে থাকে তাদের কথা বলতেছি, যে বাহিরে বের হয়ে একটু খেলাধুলা, এইগুলো আর বাচ্চাদের শৈশবে নাই। তারপরেও এই ব্যস্ততার জীবনযাপন নিয়ে হারিয়েই বাচ্চাদেরকে অবশ্যই একটু আমরা গার্ডিয়ানরা সময় দেওয়া উচিত, ওদেরকে মাঝে মধ্যে কোথাও খেলার পেজ দেওয়া, কারণ আসলে তো নাই, কোথায় নিয়ে যাব, কোনো একটা মাঠে যে বিকালবেলা কোনো দিন নিয়ে যাব, এরকম কোথাও আশেপাশে একটা মাঠ নেই, খেলার জায়গা নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে ওর ওই যে খাবারটা খাওয়াই নিলাম, ওই যে বললাম না ও কম মশলার খাবার পছন্দ করে, ওই কম মশলা দিয়ে রান্না করছি, তো ওর পছন্দ মতো হয়েছে, এই জন্য ও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। ওর পছন্দ মতো খাবার হলে কোনো বিরক্ত করে না, ডিস্টার্ব করে না, কিন্তু পছন্দ না হলে ওকে আমি জোর করে মেরেও খাবার খাওয়াতে পারি না, এই একটা সমস্যা। এই যে আমি গালে ধরে একটা টান দিলাম আর বললাম যে আজকে পছন্দ হয়েছে তাই খেয়ে নিচ্ছো, হ্যাঁ। এই যে আমি এখন চলে আসলাম বিকালবেলা। বিকালবেলা বলতে আমার বাচ্চাকে এই দিকে নুডলস করে দিলাম সন্ধ্যার দিকে, মানে সারাদিন আর সময় পাই না, বাচ্চাকে খাওয়ানোর পরে নামাজ পড়লাম, আরবি পড়লাম, আমি খাওয়া দাওয়া করলাম, আমার খাওয়া দাওয়াটা আজকে শেয়ার করলাম না আপনাদের সাথে। দুপুরে খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম, আরবি পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, তারপরে ওর একটু নুডলস করে দিয়ে আমি চলে আসলাম। ওর কাপড় চোপড়গুলো খুঁজে পাই না আলমারিতে, যদি শীতের কাপড় চোপড়গুলো বিশেষ করে ওর বাহিরে যাওয়ার কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে আছে, মানে আমি খুঁজে পাওয়া যায় না। এই জন্য ভাবলাম যে গরমের কাপড় চোপড়গুলো এক সাইড করে রাখবো আর শীতের কাপড় চোপড়গুলো এক সাইড করে রাখবো, কারণ গরমের কাপড় চোপড়গুলো তো এখন দরকার নাই। ওর মানে শর্ট প্যান্ট, এত প্যান্ট যে ফুল প্যান্টগুলো আমি খুঁজে পাই না, শর্ট প্যান্ট মনে হয় 10টা না 12টা, আমি গনি নাই, মানে বাস করতেছি শেষ হইতেছে না, সব শর্ট প্যান্ট, হাফ হাতার শার্ট, গেঞ্জি, শীতেরগুলো খুঁজে পাওয়া যায় না। এই জন্য শর্ট প্যান্টগুলো একটু ভিতর সাইডে রাখবো, ফুল প্যান্টগুলো সামনের দিকে রেখে দেবো, যাতে হাতে বাড়াইলে পাওয়া যায়। মানে এটা ভেবে আমি এই যে গুছাইতে বসে গেছি, দেখতেছি ওই প্যান্টগুলো হয় কি না। যে প্যান্টগুলো হয় না এগুলো নষ্ট করে তো লাভ নেই, অন্য কাউকে দিলে পরতে পারবে, কারণ বাচ্চাদের কাপড় চোপড় ঘরে রেখে জমিয়ে রেখে নষ্ট করে তো লাভ নেই, যারা কিনতে পারে না। কারণ প্যান্টগুলো দেখা যায় ভালোই থাকে, হয়তো 4 দিন 5 দিন পরা হয়,
কারণ খুব কম পরা হয়, বাচ্চা তো খুব কম বাহিরে যায়, বাহিরে না গেলে তেমন একটা পরাও হয় না, একটা প্যান্ট হয়তো সর্বোচ্চ কয়দিন পরা হয়, এই একদম ভালোই থাকে, ফ্রেশ থাকে। আরেকটাও অনায়াসে আরেকটা বাচ্চা দীর্ঘদিন পরতে পারে। এই যে শর্ট প্যান্টগুলো, এগুলো প্রত্যেকটাই ছোটো হয়ে গেছে, এগুলো আমার আগামী বছর কাউকে আমি দিয়ে দিতে হবে, কারণ এই বাচ্চা আর পরতে পারবে না। এই যে শার্টগুলো সব কিছুই ছোটো ছোটো হয়ে গেছে, এগুলো দেখে দেখে সাইড করে বাস করে রাখতেছি, যে খালার আশেপাশে কেউ ছোটো বাচ্চা থাকলে আমি ওদেরকে দিয়ে দিই, যে খালা আমাদের বাসায় কাজ করে, এই জন্য সাইড করে রাখতেছি। আর ফুল প্যান্টগুলো এক সাইড করে রেখে দেবো। এটা হয়েছে আমার মানে নিত্যদিনের কাজ। মানে শরীরটা অনেক খারাপ, মাথা ব্যথা করতেছে দেখে চশমা পরে বসে আসছি, মানে প্রচণ্ড আকারে মাথা ব্যথা করতেছে, সহ্য করতে পারতেছি না, এই জন্য আজকে সারাদিন চশমাটা পরে নিলাম। দুপুর থেকে মানে এত মাথা ব্যথা, কারণ মাথা ব্যথার ওষুধ খেতে খেতে মানে একদম হয়ে যায়, কারণ আমার দেখা যায় মাথা ব্যথার ওষুধটা যদি আমি অ্যাভয়েড করি তাহলে আমি 2-3 ঘন্টা একটা চশমাটা পরে থাকলেই মাথা ব্যথার জন্য মাথা ব্যথা এমনি কমে যায়। এই 1-2 ঘন্টা একটানা পরে থাকবো, তখন এমনি মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, আর না হয় মাথা ব্যথা করতেই থাকে, নন স্টপ মাথা ব্যথা চলতেই থাকে। আপনাদের সাথে আর কি শেয়ার করব, এই যে বাচ্চার কাপড় গুছিয়ে চলে আসলাম, মানে ঝটপট একটা রেসিপি, মানে রাত্রের বেলা এটা অবশ্যই এর আগের দিন রাত্রে, মানে আমার কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না, কিছু রান্না করি নাই বললাম না, ওই যে আগের দিন আমার মন ভালো ছিল না, এই রেসিপিটা আপনাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিলাম আমি লাস্টের দিকে। মানে বাসি দুপুরে অনেক বেশি ভাত রান্না করে ফেলছিলাম, দুপুরের ভাত বেশি ছিল, তারপরে এই ভাতটা দিয়ে আমি ঝটপট, আমার খুব মন খারাপ ছিল, মাথা ব্যথা প্রচণ্ড ছিল, যে কারণে আমি রাত্রে রান্না করি নাই। এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, 2টা ডিম ভেঙে নেড়ে সেড়ে, মানে তেমন একটা সবজি ছিল না, একটু শীতের সবজি থাকলে দিলে আর একটু ভালো হতো, কারণ ঘরে তেমন কোনো সবজি টবজি ছিল না, এই জন্য আমি রান্নাও করি নাই। মানে একটা আলু কেটে নিচ্ছি, একটু পেঁয়াজের পাতা কেটে নিচ্ছি, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু গাজর কেটে নিলাম, গাজরটা নেড়ে সেড়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে সেড়ে নেব, নিয়ে আলুটা দিব, কাঁচামরিচ কেটে নিচ্ছি, এইগুলো দিয়ে আর একটা ফ্রাইড রাইসের মশলা দিয়ে একদম সিম্পলভাবে ভাতটা ভাজা ভাজা করে ফেলবো। এই যে ফ্রাইড রাইসের একটু মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে সেড়ে ভাজা ভাজা হয়ে আসলে একটু তারপর আলুটা দিয়ে দেবো, কারণ গাজরটা তো অনেক দিন আগে সিদ্ধ হইতে একটু সময় নিতেছে, আর আলুটা নতুন আলু তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্যই আমি এই এখন আলুটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে তারপরে এই যে বললাম না যে 1 বল ভাত ছিল দুপুরে রান্না করছি, বাসি ভাত দিয়েই মানে এটা রাত্রের খাবারটা আজকে শেষ করে দেবো। কিন্তু তারপরে আমার হাজব্যান্ড আবার বলবো একটু ভেজিটেবল করতে, তাইলে ভালো লাগতো, কিন্তু বললাম না যে আমার শরীর ভালো ছিল না, মন ভালো ছিল না, দুইটাই খারাপ ছিল, এই জন্যই মানে ওরে এরকম সিম্পল রান্না করে দিয়ে দিছি। মানে খাইতে বেশি একটা মানে অনেক মজা হয়েছিল, মানে মানে ওই যে ফ্রাইড রাইসের মতো মজা হয়েছে, একটু সাথে ভেজিটেবল মিক্স করতেছিল, কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগছে খেতে। আমার বাচ্চা অনায়াসেই সে খেয়ে নিচ্ছে, আমার বাচ্চা অনেক পছন্দ করছে ফ্রাইড রাইসের মতো। কিন্তু এখন অনেকেই ভাববেন যে বাসি খাবার, বাসি ঠান্ডা ভাত, বাসি ভাত বাচ্চাকে দিয়ে দিছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি, আমি বাচ্চাকে তেমন একটা করি না, সব পরিস্থিতিতে মানায় নিতে হয়, তাহলে বাচ্চাদের ভবিষ্যতের সময়টা সুন্দর হয়, তেমন একটা কষ্ট হয় না, এই জন্যই আমি আমার বাচ্চাকে সব পরিবেশেই অ্যাডজাস্ট করার ট্রাই করি, কারণ ও এটাকে মানে যদি পেট খারাপ না হয় তাহলে আছে ওকে ঠিক আছে, কিছু সমস্যা হয় নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। এই ফাইনাল লুক।